হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমরা জানি কন্টেন্ট ইজ এ কিং। তার মানে আমরা ফেসবুক মার্কেটিং করতে গেলে আমাদের সবার আগে যে জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে কন্টেন্ট। সেক্ষেত্রে গত লেসনে আমরা কথা বলেছি টেক্সট কন্টেন্ট নিয়ে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় এবং সেই কিওয়ার্ডের এগেনস্টে কিভাবে কন্টেন্ট তৈরি করতে হয় বা টেক্সট তৈরি করতে হয় বা ক্যাপশন তৈরি করতে হয় বা অ্যাড কপি তৈরি করতে হয়। এই লেসনে আমি কথা বলবো কিভাবে আমরা ইমেজ কন্টেন্ট তৈরি করতে পারি। সেইটা হতে পারে কোনো ইনফরমেটিভ কনটেন্ট, হতে পারে কোনো লোগো, হতে পারে কোনো ব্যানার। সেক্ষেত্রে আমরা যেহেতু একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার না, কিন্তু আমাদের মার্কেটিং এর ক্ষেত্রে আমাদের গ্রাফিক ডিজাইনের কিছু কাজ শিখতে হয়। সেক্ষেত্রে ফটোশপ, ইলাস্ট্রেটর শেখা আমাদের জন্য অনেক বেশি কষ্টসাধ্য, অনেক বেশি সময় সাপেক্ষ। সেজন্য আমি আপনাদের সামনে আজকে এমন একটি সফটওয়্যারকে বা এমন একটি টুলসকে ব্যবহার করা শেখাবো যার দ্বারা আপনারা খুব কম সময়ের মধ্যে কন্টেন্ট তৈরি করে ফেলতে পারবেন। সেরকমই একটি সফটওয়্যারের নাম হচ্ছে ক্যানভা। আমরা যদি একটু সার্চ করি দেখেন ক্যানভা www.canva.com। এটি হচ্ছে মূলত একটা অস্ট্রেলিয়ান কোম্পানি। যেমন আমরা যদি একটু নিচে ডিসক্রিপশনটা পড়ার চেষ্টা করি, এখানে বলছে যে ক্যানভা ইজ অ্যান অস্ট্রেলিয়ান মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি that provides a graphic design platform that provides tools for creating social media graphics, presentations, postcards, promotional merchandise and websites। তার মানে এবং এটা লঞ্চ করছে 2013 সালে। তার মানে বোঝা যাচ্ছে যে ক্যানভা হচ্ছে একটা অস্ট্রেলিয়ার মাল্টিন্যাশনাল সফটওয়্যার কোম্পানি, যেই কোম্পানির কাজ হচ্ছে গ্রাফিক ডিজাইনের প্ল্যাটফর্ম তৈরি করা। এবং এইখানে যে সফটওয়্যার আছে বা টুলস আছে, এই টুলস ব্যবহার করে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য গ্রাফিক্স তৈরি করতে পারি বা প্রেজেন্টেশন তৈরি করতে পারি বা পোস্টকার্ড বা প্রমোশনাল মার্চেন্ডাইজ গুলো তৈরি করে ফেলতে পারি। আজকে আমি আপনাদেরকে শেখাবো কিভাবে একটা ক্যানভা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং খুব কম সময়ের মধ্যে বা স্বল্প সময়ের মধ্যে আমরা ক্যানভাটাকে ব্যবহার করে একটা কন্টেন্ট, সেটা হতে পারে একটা লোগো, হতে পারে একটা ব্যানার বা হতে পারে অন্য যে কোনো কিছু তৈরি করে ফেলতে পারি। এবং এখানে আমি খুব কম সময়ের মধ্যে চেষ্টা করব, এবং আপনারা যারা হচ্ছে ক্যানভা সম্পর্কে পুরো ডিটেলস দেখতে চাবেন তাদেরকে আমি পরবর্তীতে আমার নতুন অন্য একটা প্লেলিস্ট শেয়ার করব। তার মানে আমরা ক্যানভাকে যখন ব্যবহার করব, আমরা সবাই জানি www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে আমরা কোনো সফটওয়্যারকে যদি ব্যবহার করতে চাই বা কোনো ওয়েবসাইটকে ব্যবহার করতে চাই, সবার আগে আমাদের যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে ওই সফটওয়্যারে বা ওই ওয়েবসাইটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা। তাহলে আমরা canva.com এর মধ্যে যাই, ক্লিক করলাম। দেখেন যখন আমরা ক্যানভার মধ্যে আসলাম, আমাদেরকে তারা প্রথমেই বলবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার কথা। যদি আমার এই মেইল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আমি অন্য একটা মেইল থেকে আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাবো। দেখেন আমরা যখন ক্যানভায় আসলাম, প্রথমেই বলছে যে ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে ক্যানভায় পেইড ভার্সন আছে বা ফ্রি ভার্সনও আছে, এবং ওরা আপনাদেরকে বলতেছে যে আপনি যদি চান তাহলে আপনি ক্যানভার ফ্রি যে ভার্সনটা আছে সেটা আপনি ট্রায়াল হিসেবে ব্যবহার করতে পারেন। কিন্তু এক্ষেত্রে প্রবলেম হচ্ছে, আমরা যখন ট্রায়াল ভার্সনটা ইউজ করতে যাব, আমাদেরকে অবশ্যই হচ্ছে আমাদের কার্ড নাম্বার, কার্ডের হচ্ছে এক্সপায়ার ডেট নাম্বার এবং সিভিভি নাম্বার দিতে হবে। এর জন্য আমি আপনাদেরকে আজকে পেইড ভার্সন থেকে দেখাবো না, আমি চেষ্টা করবো একটা ফ্রি ভার্সন থেকে কিভাবে ক্যানভাটাকে ইউজ করা যায়। আমি কেটে দিলাম। দেখেন যখন আমি কেটে দিলাম, অলরেডি মেবি এখানে আমার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, যার জন্য আমি এটা থেকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করা দেখাতে পারবো না। আমি আমার অন্য একটা মেইলে যাই বা অন্য একটা মেইলে লগ ইন করার চেষ্টা করি, যেটা হচ্ছে ক্যানভা অলরেডি নেই। আই এম নট শিওর এটা আছে কিনা। তারপর আমি আসলাম, এসে আমি একটু সার্চ করি ক্যানভা লিখে। ক্যানভা লিখে এন্টার করলাম। করার পরে আমি ক্যানভায় গেলাম। যাওয়ার পরে দেখেন এইরকম আপনাদের কাছে আসবে যাদের ওয়েবসাইটে হচ্ছে লগইন করা নাই বা ক্যানভায় অ্যাকাউন্ট নাই। আমি এখানে আসার পরে দেখেন ডান পাশে একটা পপআপ চলে আসছে, যেখানে আপনাকে বলছে যে কন্টিনিউ এট বাইজিৎ। তার মানে আমার এখানে যে ইমেলটা আছে সেই ইমেলটা বাইজিৎ চৌধুরী 440@gmail.com বলা। এখন আপনারা অনেক সময় একটা সমস্যা করেন, সেটা হচ্ছে কোনো একটা জায়গায় অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আমরা ডিরেক্টলি কিন্তু কন্টিনিউ অ্যাজ বা কন্টিনিউ উইথ গুগল দিয়ে দিই। এখন সেক্ষেত্রে আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যায় পড়ি। এখন কি সমস্যা? সমস্যাটা হচ্ছে যখনই আপনি কন্টিনিউ অ্যাজ বাইজিৎ বা কন্টিনিউ উইথ গুগল আপনি দিবেন, তখন কিন্তু আপনার কাছে ওরা এই ওয়েবসাইটটায় লগইন করার জন্য কোনো পাসওয়ার্ড চাবে না।
সেক্ষেত্রে যে সমস্যাটা আমরা ফিল করব সেটা হচ্ছে পাসওয়ার্ড না চাওয়ার জন্য আমরা পরবর্তী সময় যদি আমাদের এই মেইলটা লগ ইন করা না থাকে, সেক্ষেত্রে এই সফটওয়্যারটা ব্যবহার করতে গেলে আমরা হচ্ছে পরবর্তী সময় আমাদেরকে আগে বলবে যে তুমি ওই মেইলটা লগ ইন করে আসো, তারপরে তুমি চাইলে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে। এজন্য আমরা কখনোই এখান থেকে ডিরেক্ট কন্টিনিউ উইথ গুগল বা কন্টিনিউ উইথ আমাদের জিমেল এর নাম থেকে কখনোই আমরা যাব না। এটা ক্রস করে দিলাম। ক্রস করার পরে দেখেন ২ টা অপশন আসছে, একটা বলছে লগইন আর একটা বলছে সাইন আপ। আমাদের যদি অলরেডি অ্যাকাউন্ট থেকে থাকে সেহেতু আমরা লগইন এ ক্লিক করে জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করব। আর যদি অ্যাকাউন্ট না থেকে থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করব সেটা এখন দেখব। সেক্ষেত্রে প্রথমে আমাদের যেতে হবে সাইন আপ বাটনে। সাইন আপ বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন বলা আছে কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ ইমেল। আমি যেই জিনিসটি একটু আগে বললাম, আমরা কখনোই কন্টিনিউ উইথ গুগলে যাব না বা কন্টিনিউ উইথ ফেসবুকে যাব না। ফেসবুকেও গুগলের মতো একই ব্যাপার। কন্টিনিউ উইথ ফেসবুকে ক্লিক করলে আমাদের হচ্ছে আবার ওরা ফেসবুক লগ ইন করে তারপর আসতে বলবে। এর জন্য আমরা কি করব, আমরা কন্টিনিউ উইথ ইমেলের উপরে ক্লিক করব। কন্টিনিউ উইথ ইমেলে ক্লিক করার পরে ওরা আমাকে বলছে যে তুমি তোমার ইমেলটা দাও। সেটা হতে পারে কোনো কাজের ইমেল অথবা হতে পারে কোনো পার্সোনাল ইমেল। আমি আমার ইমেলটা দিয়ে দিলাম। দিয়ে আমি কন্টিনিউ বাটনে প্রেস করলাম। যখন কন্টিনিউ বাটনে আমি প্রেস করলাম, একটু সময় নিচ্ছে লোড নেওয়ার জন্য, যেহেতু এই ওয়েবসাইটটা অনেক ভারী একটা ওয়েবসাইট। আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় বা কাজ করার সময় একটু বেগ পেতে হতে পারে। এটা হচ্ছে রিলোড দেওয়ার জন্য বা রিলোড নেয়ার জন্য। এটা রিলোড নিক ততক্ষণে আমি হচ্ছে একটু আমার মেইলে গিয়ে আমার মেইলটা ওপেন করে নেই। কারণ এখানে কাজ করতে গেলে আপনাকে হচ্ছে মেইলটা ভেরিফিকেশন করতে ওরা বলবে। এজন্য আমি আমার ইমেইলে আগে থেকেই লগইন করে রেখেছি বা এসে দেখব যে এখানে আমার কোনো মেইল ক্যানভা থেকে পাঠাই কিনা। দেখেন গুগল অ্যাডস থেকে দিছে, ChatGPT থেকে দিছে, কিন্তু এখান থেকে কোনো দেয় নাই। এখন ওরা বলছে যে তোমার নামটা দাও। ওকে? আমি এই নামটা, আমার মেইলের নামটা কিন্তু অলরেডি চলে আসছে। সেক্ষেত্রে আপনারা যদি নাম থাকে এখান থেকে চেঞ্জ করে নিবেন। আমি 0 গুলো কেটে দিলাম। জাস্ট যেটা আছে সেটা দিয়ে কন্টিনিউ করলাম। এখন দেখেন বলছে এন্টার দ্য কোড উই সেন্ড টু বাইজিৎ চৌধুরী 4টা 0@gmail.com টু ফিনিশ সেটিং আপ। তার মানে আমাদের মেইলে একটা কোড পাঠাইছে, সেই কোডটা আমাদেরকে ওরা দিতে বলতেছে। তাহলে কোডটা আমি একটু রিলোড দেই। রিলোড দেওয়ার সাথে সাথে দেখবেন আমাদের মেইলে ক্যানভা থেকে একটা কোড পাঠাবে, যেই কোডটা হচ্ছে আমাদেরকে এখানে এসে বসাইতে হবে। আমরা কোনো কোড দেখতেছি না। সবগুলো ফোল্ডারে আমরা দেখলাম গুগল অ্যাডস অ্যাকাউন্টস, তারপর ChatGPT, এই মেইলের এগেইনস্টে আমাদের একটা কোড আসার কথা। দেখেন ওরা বলছে যে একটা কোড পাঠিয়েছে। এই যে দেখেন একটা কোড চলে আসছে। অনেক সময় নেটওয়ার্কের জন্য প্রবলেম করতে পারে। কোডটা কপি করলাম। কপি করে আমাদের যে বক্সটা ছিল বক্সের ভিতরে দিয়ে দিলাম। আমার সরি, কোডটা কপি হয়নি। 3474 মেবি 68 দিয়ে আমি হচ্ছে কন্টিনিউ বাটনে প্রেস করার সাথে সাথে দেখেন এটা আবার একটু রিলোড নিচ্ছে। রিলোড নেওয়ার পরে আমাদের এখন হচ্ছে কতগুলো ওরা ক্যাটাগরি দেখাবে যে আমরা কোন ক্যাটাগরির জন্য কাজটা করব বা কোন ক্যাটাগরির জন্য আমরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করতেছি। দেখেন এখন বলছে যে হোয়াট উইল ইউ বি ইউজিং ক্যানভা, তুমি ক্যানভাটা কেন ইউজ করো। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার প্রফেশন দিতে পারেন, যেমন লার্জ কোম্পানি, স্মল বিজনেস, স্টুডেন্ট, নন প্রফিট অর চ্যারিটি বা পার্সোনাল বা টিচার, যেটা দিতে পারেন। আমি পার্সোনাল দিয়ে গেলাম কারণ এখানে আমি জাস্ট পার্সোনালি কাজ করব। এরপরে বলছে দেখেন আপনি প্রো ভার্সনটা ব্যবহার করবেন কিনা 30 দিনের জন্য। আমি এখানে মেবি লেটার দিয়ে দিলাম। তার মানে আমার এটা হচ্ছে আমার ক্যানভা অ্যাকাউন্ট। দেখেন আপনার অ্যাকাউন্টটা অলরেডি ডান। যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন নাই অলরেডি, আশা করি আমাদের এই ভিডিওটা দেখলে কিভাবে ক্যানভার অ্যাকাউন্ট, প্রফেশনাল একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় বা কোনো ইরোড ছাড়া কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা চেষ্টা করব যে ক্যানভার ভিতরে কি আছে বা ক্যানভা থেকে কিভাবে আমরা একটা কন্টেন্ট জেনারেট করে নিতে পারি। সেক্ষেত্রে আগে ক্যানভার ইন্টারফেসটা সম্পর্কে আমি একটু পরিচয় করিয়ে দিই। দেখেন প্রথমে আপনাদের সামনে যে অপশনটা আসছে সেখানে বলছে হোম, এরপরে বলছে প্রজেক্টস, এরপরে বলছে টেমপ্লেট, ব্র্যান্ড, অ্যাপস এবং ড্রিম ল্যাব। সেক্ষেত্রে আমি একটু যদি প্রথমে হোমের উপরে ক্লিক করি, এটাই হচ্ছে মূলত ক্যানভার হোম বাটন। দেখেন ডক্স, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, সোশ্যাল মিডিয়া, ভিডিও, ওয়েবসাইট, কাস্টম সাইজ, আপলোড এবং মোর।
এবং যখন নিচে নামবেন দেখেন এখানে কাস্টম সাইজ একটা অপশন আছে। এই অপশনটা আমাদের সবথেকে বেশি প্রয়োজন। কারণ আমরা সবাই জানি ফেসবুকের প্রোফাইল পিকচার আপলোড করতে গেলে আমাদের একটা সাইজ মেনটেন করতে হয়। কভার ফটো আপলোড করতে গেলে আরেকটা সাইজ মেনটেন করতে হয়। আবার হচ্ছে কোনো পোস্টারের জন্য, কোনো ব্যানারের জন্য আমাদের নতুন, নতুন সাইজ ক্রিয়েট করতে হয়। ধরুন আমরা ফেসবুক পেজের জন্য একটা লোগো তৈরি করব। সেক্ষেত্রে আমাদের সবার আগে জানা দরকার যে আমরা কোন সাইজের লোগোটা তৈরি করব। আমরা একটু যদি সাইজ ক্লিক করি যে ফেসবুক পেজ প্রোফাইল পিকচার সাইজ লিখে আপনি এন্টার করেন, দেখেন এখানে ওরা বলছে যে 180 ইন্টু 180 পিক্সেল অথবা 2048 ইন্টু 2048 পিক্সেল। তার মানে ওরা বলতেছে যে তুমি যদি ডেস্কটপ থেকে ইউজ করো সেক্ষেত্রে বেস্ট অপশন হচ্ছে 170 ইন্টু 170 পিক্সেল। তুমি যদি স্মার্টফোন ইউজ করো সেক্ষেত্রে বেস্ট ডাইমেনশন হচ্ছে 128 ইন্টু 128 পিক্সেল এবং ফিচার্ড ফোনের ক্ষেত্রে হচ্ছে 36 পিক্সেল। সেক্ষেত্রে আমরা যদি এমন একটা ডাইমেনশন নেই যেটা হচ্ছে উভয় ক্ষেত্রে ভালো, সেক্ষেত্রে আমাদের উচিত হচ্ছে 180 ইন্টু 180 পিক্সেল। কিন্তু আমরা ক্যানভা এসে যদি ডিজাইন এখানে লিখে সার্চ করি যে ধরেন লোগো, লেখার পরে দেখেন এখানে অনেকগুলো লোগো আসছে, কিন্তু এই লোগো সাইজগুলো কিন্তু বলছে 500 ইন্টু 500, কিন্তু আমাদের দরকার হচ্ছে 180 ইন্টু 180। সেক্ষেত্রে আমাদের করতে হবে কাস্টম সাইজের উপরে গিয়ে ক্লিক করতে হবে। ক্লিক করে দেখেন এখন দুইটা অপশন আসছে, প্রথম বলছে হোয়াইট, এরপর বলছে হাইট। এখানে আমরা দিয়ে দিব 180 ইন্টু এখানে দিয়ে দিব 180। দেওয়ার পরে এখানে দেখেন ইউনিটস এর ঘরে কয়েকটা অপশন আছে, যেমন পিক্সেল, ইঞ্চি, মিলিমিটার, সেন্টিমিটার। এগুলোর পরে আমরা জাস্ট ক্রিয়েট নিউ ডিজাইনের উপরে ক্লিক করব। যখন নিউ ডিজাইনের উপরে ক্লিক করলাম, আমি জাস্ট একটা দুটো আপনাদের সাথে দেখাবো, বাকিগুলো নিজেরা ট্রাই করে নেবেন, বা আমি টোটাল ডিটেলসও বলবো না, জাস্ট কিভাবে করবেন আপনাদের সাথে আমি পরিচয় করিয়ে দিব। দেখেন আমার সামনে প্রথমে যে অপশনটা আসছে সেটা হচ্ছে একটা টোটালি একটা ব্ল্যাঙ্ক একটা অপশন আসছে, সাদা একটা পেজ, যেই পেজের মধ্যে কিছুই নাই। যেমন আমরা অনেক সময় যে যারা ছবি আঁকে তাদের বলি যে ওরা হচ্ছে ক্যানভাসে তাদের মনের মতো করে বা তারা যা বলতে চাচ্ছে সেই রং তুলি দিয়ে হচ্ছে কোনো আর্টিস্ট তাদের কথাগুলো তুলির মাধ্যমে ক্যানভাসে ফুটাই তোলে। এখানেও জিনিসটা এমন যে আমাদের কাছে একটা সাদা ক্যানভাস চলে আসছে। এই ক্যানভাসের মধ্যে আমরা আমাদের যে চাহিদা বা আমাদের যা দরকার সেই জিনিসটা নিয়ে আমরা হচ্ছে এই ক্যানভা থেকে আমাদের কন্টেন্টটা তৈরি করে নিব। সেক্ষেত্রে আমরা যখন ক্যানভাসটা নিলাম আমাদের ডান পাশে কয়েকটা অপশন আসছে, যেমন ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, ব্রাঞ্চ, আপলোড, ড্র, তারপরে প্রজেক্ট এবং অ্যাপস। এইগুলোকে ব্যবহার করে মূলত হচ্ছে আমাদের এইটার ভিতরে একটা ডিজাইন তৈরি করতে হবে। এখন যারা গ্রাফিক ডিজাইনার তারা কিন্তু ফটোশপ এবং ইলাস্ট্রেশনের মাধ্যমে এক একটা আলাদা আলাদা টুলস এর মাধ্যমে ওরা হচ্ছে ডিজাইন করে। কিন্তু যেহেতু আমরা গ্রাফিক ডিজাইনার না বা আমাদের হচ্ছে গ্রাফিক ডিজাইন সম্পর্কে ভালো আইডিয়া নাই, কিন্তু কাজ চালিয়ে নেওয়ার জন্য এখন অনেক সময় এমন হয় যে আমরা একটা পেজ ক্রিয়েট করি, কিন্তু কোনো গ্রাফিক ডিজাইনারকে যদি আমরা বলি যে আমাকে একটা লোগো দাও, তখন ওরা হচ্ছে একটা ছবির জন্য $5 বা $10 হায়ার করে ফেলবে। কারণ একটা ইউনিক ডিজাইন তৈরি করতে গেলে ওদের অনেক সময়ের ব্যাপার। কিন্তু আমরা প্রথম অবস্থায় বা আর্লি স্টেজে আমরা কাজ করতে গেলে আমাদের কাছে অনেকেরই $5-10 খরচ করা অনেক কষ্টসাধ্য ব্যাপার হয়। সেই ক্ষেত্রেই হচ্ছে মূলত এই ক্যানভাটা ব্যবহার করা, যে তারা কোনো ডিজাইন অলরেডি তৈরি করা থাকবে সেই ডিজাইনকে আমাদের চাহিদা মতো রিডিজাইন করে বা রিএডিট করে হচ্ছে আমরা আমাদের কাজটা চালাবো। যেমন আমরা যখন ডিজাইনের উপরে যদি একটু ক্লিক করি, অলরেডি আমাদের সামনে অনেকগুলো টেমপ্লেট আছে বা অনেকগুলো লোগো আছে। এইগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা লোগো। এই লোগোগুলো চাইলে আমরা আমাদের মতো করে বা আমাদের চাহিদা মতো করে চেঞ্জ করে নিতে পারবো। কিন্তু এখানে একটা সমস্যা আছে, যেমন অনেকগুলো লোগোর ভিতরে আমরা আসলে ডান পাশের কর্নারে দেখি যে একটা মুকুটের মতো চিহ্ন দেয়া বা প্রো চিহ্ন দেয়া। তার মানে এই যে যেগুলো হচ্ছে মুকুটের মতো দেয়া বা প্রো চিহ্ন দেয়া, এগুলো যদি আমরা কাজ করি, কাজ করার পরে চাইলে আমরা এগুলো ডাউনলোড করতে পারবো না, কারণ এগুলো ডাউনলোড করতে গেলে আমাদের তারা হচ্ছে টাকা দিতে বলবে, কারণ এগুলো সবই হচ্ছে প্রো ভার্সন। সেক্ষেত্রে আমরা প্রোটাকে বাদ দিয়ে আমরা হচ্ছে একটা নর্মাল লোগো তৈরি করার চেষ্টা করি, যে লোগোটা আমরা কিভাবে আমরা শর্টকাটের ভিতরে বা অল্প কিছু পরিবর্তন করে আমরা হচ্ছে এই লোগোটা বানাতে পারি সেই জিনিসটা আমরা একটু চেষ্টা করি। ধরেন এইটাই হচ্ছে আমাদের পছন্দ বা আমাদের টার্গেট।
সেটা আমরা কিভাবে পরিবর্তন করতে পারি সেই জিনিসটা আমরা দেখি। এই জাস্ট আপনাদের যেটা পছন্দ সেটার উপরে আমরা ক্লিক করব। যখনই ক্লিক করলাম, ক্লিক করার সাথে, সাথে দেখেন ডান পাশে আমার যে ক্যানভাসটি একটু আগে ছিল সাদা, সেই ক্যানভাসটা কিন্তু আমরা যখন যেই লোগোটা সিলেক্ট করলাম সাথে, সাথে সেই লোগোটা এখানে চলে আসছে। এখন আমরা চাইলে এই লোগোটাকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন দেখেন আমরা লোগোটার উপরে যদি ক্লিক করি, আমার ব্যাকগ্রাউন্ডটা ছিল কি কালো। উপরে দেখেন একটা কালো ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু অলরেডি কালো চলে আসছে। এখন আপনি যদি চান যে না আমার ব্যাকগ্রাউন্ড কালো হবে না, আমার ব্যাকগ্রাউন্ড হবে ধরেন এই কালারটা বা এই কালারটা ব্রাইট কালার বা হচ্ছে কোরাল রেড বা হচ্ছে পিঙ্ক অথবা হচ্ছে ম্যাজেন্টা হবে। এখন সেক্ষেত্রে দেখেন প্রত্যেকটা কালারের উপরেই যখন আমরা কার্সার রাখতেছি, আমাদের কালারের পাশাপাশি কিন্তু একটা কালার কোড ওরা বলতেছে যে এই কালারের জন্য এই কোডটা তুমি ব্যবহার করবে। সেক্ষেত্রে আমরা দেখব যে কোন কালারের কোডটা কিভাবে বের করতে হয় বা কিভাবে কালারটা চেঞ্জ করতে হয়। জাস্ট আমি প্রথমে আমি দেখতেছি যে কিভাবে আমরা কালার কোডটাকে পরিবর্তন করতে পারি। সেক্ষেত্রে আমরা ব্যাকগ্রাউন্ডটার উপরে একটু ক্লিক করলাম, ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ড কালারের উপরে দিলাম। এখন আমার যেই কালারটা পছন্দ জাস্ট সেই কালারটা ধরলেই আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে ধরেন আমরা ধরলাম যে আমাদের পছন্দের কালার হচ্ছে একটা কালার, ধরেন এই কালারটাই আমরা ধরলাম। এই কালারটাই হচ্ছে আমাদের পছন্দের কালার বা আমাদের ব্র্যান্ড কালার, সেটা নিয়ে নিলাম। নেয়ার পরে এইখানে দেখেন অনেক কিছু লেখা আছে। যেমন আমরা যদি একটু দেখি এই লেখাটা আছে, কিন্তু এখন আপনি চাচ্ছেন যে না ডিজাইনটা এরকমই থাকবে, কিন্তু জাস্ট ওদের যে লেখাটা, এই লেখাটাকে চেঞ্জ করে আমরা আমাদের নাম দিব। ধরেন আমি আমার নামটাই দিয়ে দিলাম। দেখেন আমি আমার নামটাই দিয়ে দিলাম সাপোজ। এরপরে আমি আমার টাইটেলটা দিয়ে দিলাম। আচ্ছা দেখেন আমি যখন আমার টাইটেলটা দিয়ে দিলাম, এখন সপ্তক কিন্তু সপ্তকের মতোই রয়েছে, কিন্তু যখন চ্যাটার্জি ওয়ার্ডটা লিখলাম, চ্যাটার্জি ওয়ার্ডটা যেহেতু একটু বড় বা বেশি ক্যারেক্টারের, এর জন্য কিন্তু ইটা ভেঙে নিচে চলে আসছে। তার মানে আমার এই ওয়ার্ডটা কি করতে হবে, এখন আপনি একটু সিলেক্ট করে যদি ওয়ার্ডের সাইজটা একটু কমাইয়ে দেন, তাহলে দেখেন এটা একেবারে নিচে পারফেক্টলি চলে আসছে। তার মানে আমরা কি করলাম, এখন দেখেন অলরেডি কিন্তু আমরা অন্যের একটা ডিজাইন নিলাম, কিন্তু একটু কালারটা পরিবর্তন করলাম, নামটা চেঞ্জ করলাম, সাথে সাথে এটা পরিবর্তন হয়ে গেছে। এখন আপনি যদি চান এখানে যে লেখাগুলো ছিল বা এই লেখার যে কালারটা এটা আপনি চেঞ্জ করবেন, সেটাও চেঞ্জ করা সম্ভব। জাস্ট এটার উপরে একটু ক্লিক করেন, ক্লিক করে এখানে দেখেন কালারটা আছে, একইভাবে সেম প্রসেসে আমরা একটু পরিবর্তন করলে আমরা যেটাই দিতে চাবো সেটার উপরে সিলেক্ট করার সাথে সাথে দেখেন এই কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন যে আমার সপ্তকটা ঠিকই থাকবে, কিন্তু এই চ্যাটার্জি যেটা আছে এইটার ফন্টটা এমন থাকবে না, অন্য কোনো একটা ফন্ট আসবে বা নতুন কোনো একটা ফন্ট আসবে। সেক্ষেত্রে আপনি এই বক্সটার উপরে সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করার সাথে সাথে দেখেন চ্যাটার্জি টা চলে গেছে। এখন আমরা চাচ্ছি যে অন্য কোনো একটা ফন্ট এর ভিতরে নিয়ে আসবো বা অন্য কোনো একটা স্টাইল বা অন্য কোনো একটা ডিজাইন নিয়ে আসবো। সেক্ষেত্রে দেখেন ডিজাইনের নিচে আরেকটা টেমপ্লেট আছে যে টেক্সটের উপরে ক্লিক করবেন। করার পরে দেখেন এখানে অ্যাড হেডিং, অ্যাড সাব হেডিং, অ্যাড এ লিটল বিট, নিচে নামলে অনেকগুলো টেমপ্লেট আছে। এখন আপনার যেইটা পছন্দ, আপনি চাচ্ছেন যে এইখানে আমার একটু পেঁচানো আছে, তার মানে এখানেও আমি একটু পেঁচানো দিব। সেক্ষেত্রে দেখেন এটা আপনি ফলো করতে পারেন। আমরা এটার উপরে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন আমাদের এটা চলে আসছে। এখন আপনি চাচ্ছেন যে আপনি এটা নিবেন। এইখানে হচ্ছে যে ২ টা এক্সক্লুসিভ একটা এবং নিচে একটা কি লেখা এটা বোঝা যাচ্ছে না। যে এক্সক্লুসিভটা হবে না, কিন্তু নিচে যেটা আছে এটার মধ্যে আপনার চ্যাটার্জিটা হবে। কোনো সমস্যা নেই। আপনি আর যে এক্সক্লুসিভ আছে সেই প্যাটার্নটা আপনি কেটে দেন। দিয়ে এটাকে সিলেক্ট করেন। সিলেক্ট করে আপনি চ্যাটার্জি লেখেন। দেখেন আমরা হচ্ছে জাস্ট চ্যাটার্জিটা লিখলাম। এরপরে এটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আপনার যেইখানে পছন্দ আপনি সেখানে নিয়ে নেন। তার মানে দেখেন আমরা কিন্তু ওদের ডিজাইনটাই নিলাম, কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে একটা একটা জিনিস আমি পরিবর্তন করার সাথে সাথে আমার হচ্ছে টোটাল জিনিসটাই পরিবর্তন হয়ে যাচ্ছে। এরপরে আপনার হচ্ছে উপরে দেখেন একটা শেপ আছে বা একটা স্কোয়ার আছে, এখানে বলছে দেখেন রিমুভ ওয়াটারমার্কস। তার মানে নিশ্চয়ই এর মধ্যে কোথাও কোনো ওয়াটারমার্কস আছে এবং ওরা বলছে যে তুমি যদি ওয়াটারমার্কটা রিমুভ করতে চাও অবশ্যই এটা একটা কি হবে, একটা হচ্ছে পেইড হবে। এখন আপনি যদি চান যে না এটা আমি রাখবো না বা এই যে আমাদের যে এটা ছিল শেপটা ছিল এই শেপটা আমি রাখবো না, আমি নতুন কোনো শেপ আনবো, সেটা আপনি কোথা থেকে আনবেন? সেজন্য আমাদের যেতে হবে এলিমেন্টে। তার আগে আমাদের যে শেপটা ছিল এই শেপটাকে আমি ডিলিট করে দিলাম। ব্যাকস্পেস দিয়ে আমি রিমুভ করে দিলাম। রিমুভ করার পরে আমরা হচ্ছে জাস্ট এলিমেন্টের উপরে ক্লিক করি। এলিমেন্টের উপরে ক্লিক করলে এখানে আপনি বিভিন্ন ধরনের শেপ পাবেন, বিভিন্ন ধরনের হচ্ছে
গ্রাফিক্স পাবেন বা বিভিন্ন ধরনের জিনিস পাবেন যেটা আপনার দরকার। বিভিন্ন ধরনের ফ্রেম পাবেন বা হচ্ছে অনেক কিছু পাবেন। ধরেন আমার এখন দরকার একটা হচ্ছে শেপ। যে আমি এখানে আমার একটা গোল শেপ ছিল। এখন ওই গোল শেপটা না, আমি অন্য কোনো একটা শেপ নিবো। আপনি জাস্ট শেপের উপরে ক্লিক করেন। দেখেন এইখানে অসংখ্য শেপ আপনাদের কাছে বা আমাদের কাছে চলে আসবে। বা আপনি যদি চান আমরা হচ্ছে আরো নিচে নামলে আমরা অনেক টাইপের শেপ পাবো, অনেক টাইপের ফ্রেম পাবো। দেখেন এখানে ফ্রেমে শেপের কোনো অভাব নাই। অভাবনীয় অনেক হাজার ফ্রেম আছে, হাজার শেপ আছে। এর মধ্যে থেকে আমাদের যেটা পছন্দ আমরা শুধুমাত্র সেইটাই ইউজ করব, সেইটা নিয়েই আমরা কাজ করব। দেখছেন? হাজার শেপ আছে। তাহলে আমি চাচ্ছিলাম যে আমাদের একটু আগে যে শেপটা ছিল ওই টাইপের কোনো শেপ আমরা খুঁজে পাই কিনা বা ওই টাইপের কোনো ফ্রেম আমরা পাই কিনা। আমরা একটু ঘাঁটি বা এখানে আপনি একটু লোগোও লিখতে পারেন যে লোগো ফ্রেম। এখানে দেখেন লোগো ফ্রেম লেখার পরে লোগো ফ্রেম, সার্কেল লোগো ফ্রেম, ফ্রেম ফর লোগো, সার্চ ফর লোগো ফ্রেম এরকম লিখলে আমাদের সামনে অনেকগুলো লোগো চলে আসবে। দেখেন ফ্রেমের মতো কিন্তু একটা চলে আসছে, তাই না? কিন্তু দেখেন একটা ফ্রেমের মতো চলে আসছে। এখন এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডের মতো এইগুলোর আবার ব্যাপার আছে। অনেক সময় আপনারা দেখবেন যে অনেক জায়গায় ছবি ইউজ করতেছে। সেটা আমি আরেকটা জিনিসে দেখাবো। এখানে আমি দেখি যে এই ফ্রেম, এই ছবি ট্রান্সপারেন্ট গুলো ছাড়া অন্য কিছু আমাদের কাছে পাওয়া যায় কিনা। অনেক কিছু আছে। এটা ক্যানভাটা এমন একটা জায়গা যেখানে হচ্ছে আপনার কাছে সোর্সের কোনো অভাব হবে না। বা আমি যদি একটু ফটো ফ্রেম লিখি, যে তাহলে দেখবেন অনেক এই যে ফটো ফ্রেমগুলো, ম্যাক্সিমাম ফটো ফ্রেমগুলোই কিন্তু দেখেন প্রো ভার্সনে, তাই না? প্রত্যেকটাই ম্যাক্সিমাম গুলোই কিন্তু প্রো দেয়া। বা আমার যেটা ছিল একটু আগে, আমার কিন্তু এটা লাগবে সার্কেল, না হলে কিন্তু আমি মিলাইতে পারবো না। এজন্য আমি ফটো ফ্রেম সার্কেল দিলাম যে বৃত্ত আকারে আমাকে তোমার ফটো ফ্রেম দিতে হবে। দেখেন একটু আগে যেগুলো ছিল সেগুলোই কিন্তু এই যে চলে আসছে, দেখছেন? নিয়ে নেন, নিয়ে জাস্ট আপনি বসাই দিলেন। দেখেন আপনার লোগোটা কিন্তু ডান। কিন্তু যেহেতু এটা আমরা প্রো ভার্সন নিছি, এখন আপনি যদি এটাকে ডাউনলোড করতে যান বা সেভ করতে যান, দেখেন আমি একটু দেখাই। আমি শেয়ারে দিলাম, শেয়ারে দিয়ে ডাউনলোডে দিলাম, ডাউনলোডে দিয়ে আমি জেপিজি ফাইলে দিলাম এবং ডাউনলোড বললাম। দেখেন বলতেছে যে ওরা ট্রাই ক্যানভা প্রো ফর ফ্রি। তার মানে এটা আমি ডাউনলোড করতে গেলে অবশ্যই আমাকে পেইড ভার্সন দিতে হবে। তাহলে এটা আমি কেটে দিই, দিয়ে আমি একটা ফ্রি ভার্সনটা নেওয়ার চেষ্টা করি। দেখেন এটা কিন্তু আমাদের টোটালি ফ্রি ভার্সন। এখন আপনি ডাউনলোড করেন। তাহলে ডাউনলোড করার সিস্টেম হচ্ছে আমাদের প্রথমে শেয়ারে যেতে হবে, তারপরে ডাউনলোডে যেতে হবে, পিএনজিটা সরিয়ে হচ্ছে জেপিজি দিতে হবে এবং ডাউনলোড দিতে হবে। সাথে সাথে দেখেন আমাদের ছবিটা হচ্ছে ডাউনলোড হচ্ছে। একটু যদি অপেক্ষা করি, দেখেন ছবিটা আমার ডাউনলোড হয়ে গেছে। লোগোটা আমার কিন্তু ডাউনলোড হয়ে গেছে। ওকে, তাহলে আশা করি এখন আমরা একটা লোগো তৈরি করতে পারবো। এখন আমি দেখাবো যে এই লোগোর ভিতরে ধরেন আমরা যে একটু আগে যে বিভিন্ন ধরনের শেপ দেখলাম বা ফ্রেম দেখলাম, যে আমি চাচ্ছি যে এটার মধ্যে আমার একটা ছবি নিয়ে আসবো। সেক্ষেত্রে আমরা কিভাবে কি করতে পারি? তাহলে আমার ব্যাকগ্রাউন্ড এটাই থাকবে। জাস্ট আমি একটা শেপ নিয়ে নিলাম। ধরেন একটা শেপ নিয়ে নিলাম। এটার ভিতরে আমি আমার ছবিটা এনে বসাবো। আমি ছবি কোথায় পাবো? আমি হচ্ছে গুগল থেকে যদি একটু আমার নামটা সার্চ করি, আমার বিশ্বাস গুগলেও হচ্ছে আমার কোনো ছবি বা হচ্ছে কোনো প্রোফাইল বা হচ্ছে কিছু না কিছু আমরা পাবো। দেখেন অনেকগুলো ছবি আমার পেয়ে যাচ্ছেন। এর মধ্যে থেকে আমি ধরেন আমার লোগোটাই নিয়ে আসি, এটাই আমি বসানোর চেষ্টা করব। তাহলে এটাকে আমি যদি একটু ডাউনলোড করি, সেভে যাব, সেভে যাওয়ার পরে আমি কোথায় রাখবো? আমি হচ্ছে আপাতত ডেস্কটপে গিয়ে সেভ বাটনে ক্লিক করলাম। ছবিটা আমার সেভ হয়ে গেল। এখন হচ্ছে আমি ক্যানভায় যাব। এখন আমার উদ্দেশ্য হচ্ছে আমার যে লোগোর মাঝখানে আমি আমার ছবিটা নিয়ে আসবো বা লোগোটা নিয়ে আসবো বা ব্যানারটা নিয়ে আসবো। সেক্ষেত্রে আমি এটা ফ্রেমটা মাঝ বরাবর রাখলাম। এরপর হচ্ছে দেখেন এখানে একটা অপশন আছে আপলোড। জাস্ট আপলোড বাটনে প্রেস করবেন, আপলোড ফাইলস। এরপরে আমরা দেখলাম আমাদের ছবিটা আছে ডেস্কটপে গেলাম, ইমেজটাকে সিলেক্ট করলাম, ওপেন বাটনে ক্লিক করলাম। সাথে সাথে দেখবেন আমাদের ছবিটা এখানে আপলোড হয়ে যাবে। এরপরে জাস্ট এই ছবিটাকে আপনি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের যে ফ্রেমটা ছিল ফ্রেমটার মধ্যে বসিয়ে দিলেন। দেখেন খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমাদের একটা লোগো হয়ে গেল। তার মানে আমরা যদি চাই, যেমন এখন দেখেন এখানে আমি যেহেতু ফ্রেমটা নিয়েছিলাম হচ্ছে সার্কেলে, এর জন্য কিন্তু ছবিটা আমি যখন ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এনে এটার ভিতরে পেস্ট করলাম, পেস্ট করার সাথে সাথে কিন্তু এটা কি হয়েছে? সার্কেলে চলে আসছে।
এখন আপনি চাচ্ছেন যে না আমি ছবিটা আমি সার্কেলে নিব না, আমি স্কোয়ারেই নিব। দেখেন এই ছবিটা যদি মাঝখানে এনে বসাই তাহলে কিন্তু একটু উইয়ার্ড লাগতেছিল বা বোঝা যাচ্ছিল যে আমরা এনে বসিয়ে দিয়েছি। কিন্তু এই ছবিটাই যদি আমরা একটা জাস্ট এলিমেন্টে গিয়ে একটা হচ্ছে সার্কেল এনে সেই সার্কেলের মধ্যে দিতাম, তাহলে কিন্তু এটা বোঝা যাইত না যে আসলে এটার ভেতরে এনে বসানো হইছে। আবার আপনি যদি এই সার্কেলটাই অন্য কোনো এলিমেন্টে গিয়ে হচ্ছে একটু স্টাইলিশড কোনো একটা এলিমেন্ট নিতেন, যেমন একটু আগেই যে আমরা দেখলাম দেখেন এই একটা এলিমেন্ট যে সার্কেল আছে, সার্কেলের চারপাশে আবার একটা রাউন্ড দেয়া বা শেপ দেয়া। আমরা আপলোডে গেলাম, ভিডিওতে ক্লিক করলাম, এনে বসাই দিলাম। দেখেন এখন কিন্তু দেখতে আরেকটু সুন্দর লাগতেছে, একটা সার্কেলের মধ্যে আসছে। তার মানে ক্যানভা এমন একটা জায়গা, এখানে আপনি যত সময় দিবেন, যত চেষ্টা করবেন বা নতুনত্ব করার চেষ্টা করবেন, সেই জিনিসটা হচ্ছে আমরা কোনো কোডিং ছাড়া বা অন্য কোনো অপশনে আপনি খুব ইজিলি ভাবে নিয়ে নিতে পারবেন। এরপরে আমরা এলিমেন্টে গেলে দেখেন এখানে অনেক কিছু আছে। ধরেন আপনার কোনো একটা আইকন দরকার। ধরেন এটার সাথে আপনি Facebook আইকনটা ইউজ করবেন। সেক্ষেত্রে আপনি ওদের থেকেও আইকন নিয়ে নিতে পারবেন। ওদের কাছে অনেক আইকন আছে দেখেন। আবার আপনি যদি চান যে না আমরা অন্য কোথাও থেকে নিব, সেটাও কিন্তু আপনি চাইলেই খুব সহজে নিতে পারেন। দেখেন আমি ফেসবুকটা এনে বসাই দিলাম। ফেসবুকটা বড় আছে, আপনি একটু কর্নারে চাপ ধরে নিয়ে ছোট করে দেন। দেখেন খুব ছোটভাবে চলে আসছে। তাহলে এই আইকনগুলো আমরা যদি গ্রাফিক্স ডিজাইনারদের মতো করতে যাইতাম তাহলে আমাদের তাদের ডিজাইনগুলো আরো একুরেট হবে। কিন্তু আমরা এত কম সময়ে কিন্তু ডিজাইনগুলো করতে পারতাম না। এখন আমি আপনাদের আরেকটা সিক্রেট শেয়ার করি। যেমন ধরেন ব্যাকগ্রাউন্ডটা। আমরা যখন ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলাম, এখানে দেখেন অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে। যেই ব্যাকগ্রাউন্ড প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডের পাশাপাশি কিন্তু একটা কালার কোড দেয়া। কিন্তু আপনার কোনো একটা ক্লায়েন্ট আছে বা আপনার ব্র্যান্ড কালারটা এমন যেই কালারটা এখানে নাই বা সেই কালারটার কোড কি আপনি জানেন না। ধরেন আমরা একটা কালার যদি বলি যে ব্লু, তো ধরেন ব্লু বললেন, বলার পরে আমরা একটু ইমেজে গেলাম। দেখেন এখানে কিন্তু আমাদের সামনে অনেকগুলো ব্লু কালার আসছে। যেমন এই ব্লুটা আমার কার্সারটার দিকে যদি একটু খেয়াল রাখেন, আবার এই ব্লুটা, আবার এই ব্লুটা, এই ৪ টা ব্লু কালার কিন্তু এক না। কিন্তু আমরা যখন ক্যানভার মধ্যে ডিজাইন করতে আসছি দেখেন এখানে ৪-৫ টা ব্লু কালার আছে ঠিকই। এটার উপরে দেখেন বলতেছে পার্পল, এটার উপরে বলতেছে ভায়োলেট, এটার উপরে বলতেছে কোবাল্ট ব্লু, এটার উপরে বলতেছে রয়্যাল ব্লু, আবার এটার উপরে বলতেছে লাইট ব্লু, এটার উপরে বলতেছে টারকুইজ ব্লু। এরকম একেকটা কিন্তু একেকটা ব্লু কালার বলতেছে। কিন্তু এক্সাক্টলি আপনার বায়ার এসে বলল যে ভাই তুমি আমাকে এই যে ব্লু কালারটা আছে, তুমি এই ব্লু কালারটা আমাকে দিবা। এখন এই ব্লুটা আপনার রয়্যাল ব্লু নাকি টার্কিশ ব্লু নাকি অন্য কোনো ব্লু, এটা আপনি কিভাবে বুঝবেন? এজন্য বেশ কিছু সফটওয়্যার আছে বা বেশ কিছু টুলস আছে বা বেশ কিছু এক্সটেনশন আছে, যেই এক্সটেনশন গুলোর কাজ হচ্ছে কোনো একটা কালারকে ওরা সাজেস্ট করবে বা কালারকে মেনশন করবে যে আসলে এই কালারটা কি কালার। এরকম একটা সফটওয়্যারের সাথে আপনাদের পরিচয় করাই দিই, যেটার নাম হচ্ছে কালার জিলা। কালার জিলা, এটা হচ্ছে একটা গুগল ক্রোম এক্সটেনশন। দেখেন যখন আমরা কালার জিলা লিখলাম চলে আসছে কালার জিলা ক্রোম এক্সটেনশন। আমরা জাস্ট কালার জিলা ক্রোম এক্সটেনশনের উপরে ক্লিক করলাম, কালার জিলার উপরে ক্লিক করলাম। এরপরে হচ্ছে আমরা এখান থেকে অ্যাড টু ক্রোমের উপরে ক্লিক করব। অ্যাড টু ক্রোম উপর ক্লিক করার পরে অ্যাড এক্সটেনশন। এখন দেখবেন এটা এখানে আমাদের এখানে ডাউনলোড হয়ে যাবে এবং ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে একটু জাস্ট ওয়েট করবেন, একটু সময় দিবেন। দেখেন এটা ইনস্টল হয়ে গেছে। এরপরে আমরা জাস্ট আমাদের যে এক্সটেনশনের ঘরটা আছে বা বারটা আছে এখানে গিয়ে আমরা কালার জিলাটাকে পিন করে নিব। এখন যখনই আপনি পিন করছেন, এখন আপনি যে কোনো কালারের উপরে যান, ধরেন এই কালারটি আপনার দরকার পড়বে, তখন আপনি এই যে কালার জিলার যে আইকনটা আছে জাস্ট আইকনটার উপরে ক্লিক করে আপনার যে কালারটা, সেই কালারটার উপরে কার্সার রাখার পরে দেখেন উপরে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে কোডটা উঠতেছে। আমার এই কালারটা দরকার, আপনি জাস্ট এই কালারটার উপরে কালার জিলাটা ধরবেন, ধরে হচ্ছে ওই কালার জিলার উপর ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখেন কালার কপি হয়ে গেছে। এখন আপনি আপনার ডিজাইনে আসেন, ডিজাইনে এসে ব্যাকগ্রাউন্ডটার উপরে সিলেক্ট করেন। সিলেক্ট করার পরে যে বক্সটা আছে বক্সটার উপরে আপনি পেস্ট করেন। পেস্ট করার সাথে সাথে দেখেন আপনি যে কোডটা দিছেন সেই কোডটা কোন কালার সেই কালারটা চলে আসছে। দেখেন ফ্রম ইওর সার্চ, আপনি যে সার্চটা দিছেন যে কোডটা লিখে সেই কালার কোডটা আপনার কাছে চলে আসছে। আপনি জাস্ট কালার কোডটা সিলেক্ট করেন, দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা এই কাজটা করতে পারি। আশা করি আপনার ক্যানভা সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়েছেন। আপনারা চেষ্টা করেন কাজ করার জন্য।
আমি ফেসবুকের জন্য বা পোস্টার বানানোর জন্য বা লোগো বানানোর জন্য যতটুকু দেখানো দরকার এতটুকু আমি চেষ্টা করেছি শেখানোর। যদি আপনাদের আগ্রহ থাকে বা চেষ্টা থাকে বা আপনার এই ক্যানভা প্রো হতে চান, সেক্ষেত্রে আমি চেষ্টা করব টোটাল ক্যানভার এ টু জেড এর উপরে একটা প্লেলিস্ট দেওয়ার জন্য। তত সময় সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।